হামে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর আগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। তাতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা এবং সিদ্ধান্তগত ব্যর্থতায় দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে। এতে ৬০০-র বেশি শিশুর মৃত্যু হয়, ঝুঁকিতে পড়ে হাজারো শিশুর জীবন। মামলার আবেদনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবু জাফরের নাম উল্লেখ করা হয়। এই মামলাটা বিজ্ঞ আদালত ৪০৯ একটা দুদকের ধারা বিবেচনায় বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছেন। আমরা রিকোয়েস্ট করেছিলাম অন্যান্য ধারাগুলোয় কগনিজেন্স নেওয়া হোক। বিজ্ঞ আদালত বললেন যে আমি আদেশে এগুলো উল্লেখ করব। আমরা এই আদেশটা হাতে পাওয়ার পরে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব আমরা উচ্চ আদালতে যাব কিনা। অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের অবহেলার কারণে সরবরাহকৃত ভ্যাকসিন আমদানি বন্ধ করে দিয়ে টেন্ডারের মাধ্যমে তাদের নিজের স্বার্থ হাসিলের কারণে টেন্ডারের মাধ্যমে প্রক্রিয়ায় গিয়ে ভ্যাকসিন আনা বন্ধ করে দেয়, যার ফলশ্রুতিতে এই মরণ ব্যাধি, এই সংক্রমণ, রোবেলা ভ্যাকসিন না এনে এই হাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে।